ফ্রিল্যান্সিং জগতের দুইটি জনপ্রিয় মার্কেটপ্লেস হলো ফাইবার এবং আপওয়ার্ক। ফ্রিল্যান্সাররা এই দুটি মার্কেটপ্লেসেই সবচেয়ে বেশি কাজ খুঁজে থাকে। তবে এই দুটি মার্কেটপ্লেসের মূল লক্ষ্য এক হলেও এদের ওয়ার্ক পলিসি একটু ভিন্ন। আজকের ভিডিওতে আমরা ফাইবার এবং আপওয়ার্ক এই দুই মার্কেটপ্লেসের মধ্যে কোনটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য বেশি কার্যকর সে বিষয়ে জানব। তার আগে একটি কথা বলে রাখি, আমরা প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ইনকাম রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। তাই এই সেক্টরে সবসময় নিজেকে আপডেট রাখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন। ফাইবার নাকি আপওয়ার্ক, কোনটি একজন ফ্রিল্যান্সারের জন্য বেশি কার্যকরী মার্কেটপ্লেস? আমরা ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে ভিন্নতার একটি তালিকা তৈরি করেছি, যে তালিকার প্রথমেই রয়েছে ক্লায়েন্ট খোঁজার পদ্ধতি। ক্লায়েন্ট খুঁজে বের করার পদ্ধতির মধ্যে এই দুটি মার্কেটপ্লেসের পার্থক্য আছে। ফাইবারে একজন ফ্রিল্যান্সার তার স্কিলকে কেন্দ্র করে গিগ তৈরি করে তা পাবলিশ করে এবং ক্লায়েন্টরা সেই গিগ দেখে তাদের কাজের জন্য ফ্রিল্যান্সার হায়ার করে। অন্যদিকে আপওয়ার্কে ফ্রিল্যান্সার তার প্রোফাইলে স্কিল এবং আনুষঙ্গিক সব কিছু অ্যাড করে প্রোফাইল তৈরি করে এবং ক্লায়েন্টরা আপওয়ার্কে ফ্রিল্যান্সারদের হায়ার করার জন্য জব পোস্ট দেয়। ফ্রিল্যান্সাররা সেসব জব পোস্টে অ্যাপ্লাই করে এবং ইন্টারভিউর মাধ্যমে জব খুঁজে নেয়। কোন মার্কেটপ্লেসের খরচ কেমন? ফাইবার এবং আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের কাজের পেমেন্টের কিছু অংশ কেটে নেয়। যেমন ফাইবারে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট উভয়ই ফাইবারকে পেমেন্ট করতে হয়। $40 কোনো টাস্কের জন্য $2 এবং $40 বেশি টাস্কের জন্য 5% ফাইবারকে পেমেন্ট করতে হয়। অন্যদিকে আপওয়ার্কে এমনটা হয় না, কারণ আপওয়ার্ক একটি ঘন্টা ভিত্তিক অপ্রজেক্ট ভিত্তিক কাজের স্থান। ফ্রিল্যান্সাররা একজন ক্লায়েন্টের কাজের জন্য এক সার্ভিস চার্জ ডিমান্ড করে, তার মধ্যেই আপওয়ার্কের ফি যুক্ত থাকে। আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের কাজের উপর সর্বোচ্চ 20% ফি ডিমান্ড করে থাকে। আপওয়ার্ক এবং আপওয়ার্কের কোয়ালিটি। আপওয়ার্ক এবং ফাইবারে যেমন দক্ষ ফ্রিল্যান্সার পাওয়া যায়, ঠিক তেমন অদক্ষ ফ্রিল্যান্সারও পাওয়া যায়। ফাইবারে ক্লায়েন্ট যে স্কিল সম্পন্ন ফ্রিল্যান্সার খুঁজছে সেই স্কিল লিখে সার্চ করেন, তখন তার কাছে অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইল চলে আসে। যেহেতু ফাইবারে প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল এবং টপ রেটেড ফ্রিল্যান্সারদের বিভক্ত করে দেয়, তাই ক্লায়েন্টদের ও দক্ষ ফ্রিল্যান্সার খুঁজে বের করতে বেশি টাইম লাগে না। অন্যদিকে আপওয়ার্কে একজন ফ্রিল্যান্সার যখন কোনো জব পোস্টে অ্যাপ্লাই করে, তখন ক্লায়েন্ট দেখতে পারে যে এই ফ্রিল্যান্সার আপওয়ার্কে কতটা সময় দিয়েছে, তার পোর্টফোলিও কি এবং কোন কোন ক্লায়েন্টের কাজ সে করেছে, যার ফলে আপওয়ার্কেও ক্লায়েন্ট তার জন্য একজন দক্ষ ফ্রিল্যান্সার খুঁজে নিতে পারবেন। রেটিং সিস্টেম। ফাইবার এবং আপওয়ার্ক দুইটি মার্কেটপ্লেসেই ফ্রিল্যান্সারদের জন্য রেটিং সিস্টেম রয়েছে, যা একজন ক্লায়েন্টের জন্য খুবই জরুরি। কারণ এই রেটিং সিস্টেমের মাধ্যমে একজন ক্লায়েন্ট খুব সহজেই ফ্রিল্যান্সারের কাজের ধরন এবং তার দক্ষতা সম্পর্কে একটি ধারণা নিতে পারবে। পেমেন্ট সিস্টেম। ফাইবার এবং আপওয়ার্ক থেকে আপনি পেনিওরের মাধ্যমে পেমেন্ট কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি ব্যাংকের মাধ্যমে এই দুটি মার্কেটপ্লেস থেকে সরাসরি পেমেন্ট কালেক্ট করতে পারবেন। নতুন ফ্রিল্যান্সাররা ফাইবার দিয়েই তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে থাকে। যেহেতু আপওয়ার্ক একটি প্রফেশনাল মার্কেটপ্লেস, তা ফাইবার থেকে দক্ষতা অর্জনের পর ফ্রিল্যান্সাররা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং শুরু করে। আপনি কোন মার্কেটপ্লেসটিতে কাজ করছেন বা কাজ করতে আগ্রহী তা আমাদের কমেন্ট করে জানান। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাই আর দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি লাইক করুন। ধন্যবাদ।